কি পুলিশে পরীক্ষা দেবার বা পুলিশ হওয়ার জন্য স্বপ্ন দেখছো? তাহলে তোমাদের জন্য রাজ্য সরকারের পুলিশের বিভিন্ন পদে বিভিন্ন পোস্টে অসংখ্য পোস্টে ফর্ম ফিল আপ হওয়ার কথা চালু হয়েছে। কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি তোমাদেরকে বলেছিলাম এই নতুন সরকার আসার পর 2026 সালে বিভিন্ন পুলিশের পোস্টে প্রায় 50,000 পুলিশ নিয়োগ হতে চলেছে। সেই স্বপ্নই বাস্তবায়িত করে গত কয়েকদিন আগে কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে কিছু শূন্য পদের তোমার কথা বলা হয়েছে। তো সেই সমস্ত কত কি পদ, কোথায় কিভাবে নিয়োগ হবে না হবে, সেই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাকে আমি বলে দিই, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে শেয়ার ও লাইক করে অপরকে সাহায্য করো। তো চলো বন্ধুরা, দেখা যাক যে কত কি পোস্ট কোথায় খালি হয়েছে। তার আগে তোমাকে আর একটা কথা বলি, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে আর্মি, বিএসএফ, সিআরপিএফ, ডাব্লিউপি, কেপি, এসএসসিজিডি সমস্ত ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্টে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোচিং করানো হচ্ছে? তাহলে আমি তোমাকে বলে দিতে পারি, তুমি চলে এসো আমাদের বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টার, যেটি মুর্শিদাবাদ জেলা পাটিকাবাড়ি ঘাটে অবস্থিত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিনে 3টি করে ক্লাস করানো হচ্ছে। তাছাড়াও আরও বিশেষ অফার পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করো। তো তোমাকে বলা যাক এর পরবর্তী কি কি কলকাতা পুলিশ বা ডাব্লিউপিতে কত কি রিক্রুটমেন্ট হতে চলেছে। দেখো, গত 1 মে আমাদের কলকাতা পুলিশ থেকে কিছু সিট প্রায় 12,000 মতো সিট কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোড হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ভিডিওটা বা সেই তোমার পোস্টটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমাদের নবান্নের ক্যাবিনেট মন্ত্রীদের কাছে অ্যাপ্রুভেলের অপেক্ষায় বসে আছে। ঠিকই শুনেছো, এই 12,000-এর ওপরের প্লাস সিট শুধুমাত্র ক্যাবিনেটের যে মন্ত্রী আছে সেই সমস্ত মন্ত্রীর অ্যাপ্রুভেলের আশায় পড়ে আছে। এই অ্যাপ্রুভেল পেয়ে গেলেই বন্ধুরা তোমরা পেয়ে যাবে কেপির প্রায় 12,000 সিট। তাই তোমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কেপি, ডাব্লিউপি, রাজ্য সরকারের পুলিশের সমস্ত পরীক্ষার জন্য মেহনতি করতে শুরু করো। তো তোমাদেরকে বলে দিই কোথায় কত পোস্ট নেবে। প্রায় কলকাতা পুলিশের কনস্টেবলে 10,401টি সিট খালি আছে। 10,401টি সিট খালি আছে, সেই সিটে বর্তমানে ফিল আপ হবে। তাছাড়াও ড্রাইভার পদে 666টা এবং এসআই পদে যারা গ্র্যাজুয়েট আছো তাদের জন্য 673টি পদ খালি এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও এবছরের সবথেকে বড় আপডেট, এই সমস্ত ফর্ম ফিল আপ মানে রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য দিতে হবে না তোমায় কোনো ফিজ, সম্পূর্ণ বিনামূল্যে তুমি করতে পারবে এই সমস্ত রাজ্য সরকারের পরীক্ষার ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমাদের এই বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টারে আগামী জুন মাসের 1 তারিখ থেকে নতুন ডাব্লিউপি কেপির ব্যাচ শুরু হচ্ছে। তাই এই ডেসক্রিপশন বক্সে নাম্বারে ফোন করে তুমি আমাদের সাথে যোগাযোগ করো এবং তোমার সিটটা বুকিং করে নাও। এছাড়াও জুলাই মাসের শেষ দিকে ডাব্লিউপি প্রায় 20,000 সিট ফর্ম ফিল আপ হতে চলেছে। এই সমস্ত কিছু মিলিয়ে এই 2026-এ নতুন সরকারের কাছ থেকে প্রায় 50,000 ডাব্লিউপি এবং কেপি বা রাজ্য সরকারের বিভিন্ন পুলিশের জন্য ফর্ম ফিল আপ হবে। এছাড়াও এই যে এসএসসিজিডির বর্তমানে পরীক্ষা চলছে, এই এসএসসিজিডির বোর্ডের পরীক্ষা কমপ্লিট হতেই এদের মাঠের ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কমপক্ষে 55,000 সিট আসতে চলেছে এসএসসিজিডিতে। তাই বন্ধুরা, দেরি না করে সম্পূর্ণ আগের মায়া ত্যাগ করে নিজেকে নতুনের জন্যে একদম পুরো ঢেলে সাজানো তৈরি করে দাও। তার কারণ এই সুযোগই তোমাকে মনে রাখতে হবে তোমার শেষ সুযোগ, কারণ ইসবার নেই তো কাভি নেই। এই ডায়লগটা মাথায় রেখে সবসময় পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করো। আর সেই পড়াশোনার তোমার কনসেন্ট্রেটে আমরা সাহায্য করার জন্য বীরযোদ্ধা ফোর্স একাডেমি তোমার সবসময় সাথে আছে। তাই বেশি দেরি না করে আমাদের কোচিং সেন্টারে চলে এসো। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন বা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি ফলো করে দিও এবং শেয়ার করে অন্যদের সাহায্য করো। জয় হিন্দ দোস্ত।